আমার ছেলে তো খেয়ে অসাধারণ বলে, আম্মু এত মজার মজার রান্না আসলে। তো আমার ভিউয়ার্সদের জন্য আমি একদম সহজ করে রেসিপিটা তুলে ধরবো। তো এই তো আসলে অ্যাজ ইউ উইশ, তোমাদের ইচ্ছা মতো। তো প্রথমে এখানে আমি 1 কেজির মতো তোমার গরু গোশত নিয়ে নিয়েছি। তো পিসগুলো ঠিক আমি এমন করে করেছি, দেখো একটু বড় সাইজের। তো এখানে হাড়যুক্ত আছে, চর্বিও আছে, গোস্ত আছে, সব কিছু মিলিয়ে। তো এই তো প্রথমে আমি চুলার মধ্যে জালটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা দিয়ে দিয়েছি, আর এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই তো এখানে এখন আমি 3 টুকরো দারচিনি, তিনটে এলাচ, 3টা তেজপাতা দিয়ে দিলাম। 1 বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো যতটুক লাগবে ঠিক আমি 1 বাটি দিয়ে দিলাম। তারপর এখানে হাফ বাটি দিয়ে দিচ্ছি টমেটো। একদম সহজ রেসিপি। 2 টেবিল চামচ টেস্ট অনুযায়ী কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে ঝাল অনুযায়ী তোমরা যে যতটুকু পছন্দ করো ঠিক ততটুকুই দেবা। আমি 2 টেবিল চামচ মরিচ দিয়ে দিলাম। এখানে 1 চামচ আমি রসুন দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ সরিষা আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে তোমার আছে গোলমরিচ বাটাও একসাথে দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে আমি এভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটাকে এভাবে কষিয়ে নেব একদম তেলের মধ্যে রেখে। তারপর এখানে এই যে ধুয়ে রাখা মাংসগুলো এখন সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি মাংসগুলো সব একসাথে দিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপরে এই পর্যায়ে যখন মাংস থেকে পানি বের হয়ে আসবে তখন পর্যন্ত কিন্তু এটাকে আমি কষাতেই থাকবো। এই তো ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে আমি পানি দিইনি, এখনও কিন্তু মাংসটাকে ভালো করে কষি, কারণ মাংসটা যতই কষাবে ততই কিন্তু এর টেস্ট বেড়ে যাবে বন্ধুরা। এই তো দেখো আমি ঢাকনা তুলে নিলাম, আর দেখো মাংস থেকে কিন্তু পানি অলরেডি বের হয়ে গেছে, এর থেকে ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভিনেগার আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি, সয়া সস 1 চামচের মতো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, সাথে আলুগুলো দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা ফালি করে। আর এইভাবে আমি এগুলোকে আবার মশলার সাথে ভালো, এই পর্যায়ে 5 মিনিটের মতো আমি এটাকে ভালো করে এভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে হাফ কেজির মতো আমি 3বার পানি দিয়ে দিয়েছি। তারপরে এই তো দেখো আবার একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। তারপরে এর একদম হওয়া পর্যন্ত এভাবেই থাকবে। এই তো দেখো 15 মিনিট পর আবার ঢাকনাটা তুলে একদম আমার মাংস আলু দিয়ে ঝোল একদম সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন এই যে আমি এখানে ধনিয়ার কুচিটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এখানে আমার জালটা কিন্তু একদম বন্ধ, আর ধনিয়ার ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। এই তো আমি দেখো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু অনেক ঘনত্বভাবে এটাকে করেছি, মাখা মাখা করে মাংসটা রান্না করেছি। এর টেস্ট কিন্তু অনেক। এই মাংস রেসিপিটা তোমরা এভাবেও করে দেখতে পারো, তাহলে কিন্তু এই টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বলবে। তা আজকের রেসিপিটা এই পর্যন্ত। তো প্রত্যেকবারের মতো বলবো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।